নূরনগরে আইএসএফের মানবিক উদ্যোগ, দুস্থ গ্রামবাসীর পাশে নেতাকর্মীরা। উত্তর ২৪ পরগনা নূরনগর গ্রাম পঞ্চায়েতের বসনা বেনাপুর গ্রামের ১১৭ নম্বর বুথে আইএসএফ সভাপতি মোস্তফা আলী ও স্থানীয় আইএসএফ নেতাকর্মীরা বর্ষাকালে গ্রামের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন। শনিবার তারা গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগ সরাসরি শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। গ্রামবাসীদের একাংশ অভিযোগ করেন, বহুবার আবেদন করেও তারা এখনও আবাস যোজনার ঘর পাননি। ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর খোঁজ নেন না। প্রত্যেক ভোটের সময় আসে আর বলে তোমাদের ঘর দেবো, আর এবারে না, ভোট যেই লোভা হয়ে যায় তখন বলে তোরা সব আমাদের ভোট দিস, অন্য লোকে দিলি। এই বাংলা বাড়ি নিয়ে মা মাইজি থাকি এখানে, আর যেই ভোট হয়ে যায় আর ঘরের কোনো হয় না। তৃণমূল কংগ্রেস আমার ঘর দিচ্ছে না, কাছের লোকেদের ঘর দিচ্ছে, আমাদের ওই ভোটের সময় আসলে ঘর দেবো, আর যেই ভোট হয়ে যাচ্ছে আর বলে তোর ঘর দেবো না। এটা তো অসহায় মানুষ, ছেলে, আমরা মা ছেলে এখানে থাকি, একটা ঘর চাই। আমার নাম মর্জিনা বিবি, আমরা ভাইজানকে ভোট দিতে চাই, আইসির ভোট দেবো আমরা। এক নিঃস্ব মা জানান, তার ৫টি মেয়ে, কোনো ছেলে নেই, সংসারের ভরসা একমাত্র অসুস্থ স্বামী। বহুবার ঘরের আবেদন করেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তা উপেক্ষা করেছে এবং বরং তার আত্মীয় স্বজনদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে। বলেছি যে আমরা গরিব মানুষ, আমাদের ঘর বাড়ির দরকার, আমাদের ঘর দিতে হবে। অনেক কাগজও জমা দিয়েছি, আজ কাল করে করে এই দিন চলে আসছে, আমাদের তো দিচ্ছে না। আর আমরা খুব গরিব মানুষ, আমার ঘরের দরকার, অনেক সুযোগ সুবিধার দরকার। এই কাম সেলাই করে করে খাই, স্বামীটার শরীর খারাপ পড়ে রয়েছে, ব্রেন স্ট্রোক হয়ে, নিজে যা করি তাই এই বেগেতে দিন যায়, লোকে দেয় এটা সেটা, তার সেই এতে চলে। হ্যাঁ, আইএসএফ আমাদের পাশে থাকুক, আমরা যেন কিছু সাহায্য পাই আইএসএফের কাছ থেকে। আমার নাম আসিয়া বিবি। ভোটের সময় বলে ঘর দেব, বলে টলে তো ওই পর্যন্ত ঘর দিলে এটাই আমাদের। ভাইজানকেই ভোট দিতে চাই, নেই তো ভাইজানের পাশে আমরা দাঁড়াতে চাই। আমার নাম খাদিজা বিবি, বসনা বেনাপুর। কিচ্ছু পাই না আমরা, ও ঘরে মোটে বাস করতে পারি না, এত পানি কাদা। আমরা একটা ঘর চাই। যা দুর্নীতি করছে গ্রামের মানুষরা, যারা ভালোবাসে তাদেরই দিচ্ছে, গরিবদের তো দিচ্ছে না মোটি। গ্রামবাসীদের অবশ্যই সাহায্য পাবার দরকার। অন্যদের অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকিয়ে দিচ্ছে, আমাদের মোটেই দিচ্ছে না তৃণমূলরা। আমার নাম আরবিনা বিবি, গ্রাম বসনা বেনাপুর। ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও পরে কেউ খোঁজ খবর নেয়নি। আর এর পরিপ্রেক্ষিতে আইএসএফ কি বলেছে? আমি তো এই গ্রামেরই বাসিন্দা, আমি তো জানি যে কত বছর বছর ধরে এসব মানুষ, গরিব মানুষরা ঘর পায় না। এদের অবিলম্বে ঘর পাওয়ার ব্যবস্থা করা উচিত। আর একটা বিষয় হচ্ছে, এখানে শাসক দল কি করছে, ওদের যেসব চুনোপুটি নেতা আছে তারা ঠিক ঘর পাওয়া করে নিচ্ছে, অথচ এই সমস্ত গরিব মানুষ যাদের বৃষ্টি আসলেই ভিতরে জল ঢোকে, ঠিক মতো থাকতে পারে না, তারা এখনো ঘর পায়নি। এই উদ্দেশ্যে আমাদের আইএসএফ দল এখানে এসেছে, সব মানুষের যারা ঘর পায়নি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমার নাম মোস্তফা হোসেন মণ্ডল, এই ১১৭ নম্বর বুথের আইএসএফ এর সভাপতি। পানি হলে জল পড়লে বসে থাকতে হয়, উঠে ঘুম হয় না। এদিন আইএসএফ এর উচ্চপদস্থ কর্তৃপক্ষের নির্দেশে বুথ সভাপতি সহ স্থানীয় আইএসএফ এর নেতাকর্মীরা গ্রামে গিয়ে মানুষের দুঃখ কষ্ট শোনে, ভবিষ্যতের সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তারা অভিযোগগুলো দলীয় মহল ও প্রশাসনের কাছে পৌঁছে দেবেন বলে এই আশ্বাস দেন। এইসব কাগজপত্র ওরা জমালেছে, এখন সে এখনো দোবো করে দিচ্ছে না ঘর। হ্যাঁ, এই বলে ঠেলে যাচ্ছে। অনেকবার অনেক কিছু কাগজপত্র জমা দিচ্ছে না ঘর। ধরে এই গরিব মানুষ টালির ঘর, কখন ঝড় বাতাস উল্টে যাবে, কখন কি হবে, পয়সা আয় করার কেউ নেই। আমার একটু ঘর দিলি সুবিধে হইবার রহমান, বসনা বেনাপুর। হবিবর রহমানের ঘর পাওয়ার প্রয়োজন, এবং গ্রামের অনেকেই ঘর পাচ্ছে না। এরা নিজেদের আখের গোছাচ্ছে, টিএমসিরাই নিজেদের মানে যেসব ঘরগুলো আসছে সব নিজেরাই ভাগ বিলি করে যাচ্ছে, মানে গরিব মানুষকে কাউকে ঘর দিচ্ছে না। তৃণমূল ক্ষমতায় আসার পরে দেখছি তাদের সঙ্গবঙ্গ গুন্ডা বাহিনী তারাই সব ঘর পাচ্ছে। আউট বিরোধী যারা দল করছে, কাউকে একটা ঘর
কি তাদের অন্য সুযোগ, একটা তেরপোল কি অন্য কিছু একটাও দেয় না। আমরা বলতে চাচ্ছি তারা মানে গরিব মানুষ, তারা মানে সরকারি সুযোগ সুবিধাগুলো পাক। ফজল মাহমুদ মণ্ডল, বৈষ্ণব বেনাপুর। অনেক কবার অ্যাপ্লিকেশন করেছি, দরখাস্ত জমা দিয়েছি তৃণমূলের মেম্বারদের কাছে, মেম্বারের কাছে, প্রধানের কাছে অনেক কবার দিয়েছি, একবারও ঘর দেয়নি। ওই আমরা ঘর পাইনি। যাদের ঘর আছে, দুতলা ঘর, জমি জায়গা, তারাই সব ঘর পাচ্ছে। আমার একটা মাথা গোঁজার মতো একটা ঘর হলেই হবে। আমার নাম রবিউল ইসলাম, বৈষ্ণব বেনাপুর।